আহা 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 ও হো হো ও হো হো ও হো হো। সবাই সবাইকে ভালোবাসবো, হাতে রেখে হাত সবে এগিয়ে যাব। সবাই সবাইকে ভালোবাসবো, হাতে রেখে হাত সবে এগিয়ে যাব। সবাই সবাইকে ভালোবাসবো, হাতে রেখে হাত সবে এগিয়ে যাব। কেউ কাউকে ভুলবো না কখনো, কেউ কাউকে ভুলবো না কখনো, কেউ কাউকে ভুলবো না কখনো। করেছি মোরা যেই পণ, সে যে আমাদের মায়ার বাঁধন, সে যে আমাদের শ্রেষ্ঠ বাঁধন। নূরে আলম অ্যাসোসিয়েশন, নূরে আলম অ্যাসোসিয়েশন, সেরাদের সেরা আয়োজন। নূরে আলম অ্যাসোসিয়েশন। সম্মানিত সকল পার্টনার, আমাদের নূরে আলম অ্যাসোসিয়েশন বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের অন্যতম একটি সেলস টিম। আমাদের এই মাসের অফার হচ্ছে কক্সবাজার ট্যুর। আমাদের প্রথম ট্যুর আমরা ঘোষণা করছি 2022 মে মাসে। এটা এই মাসে যারা অ্যাচিভ করবেন, আগামী মাসে আমরা ট্যুর কমপ্লিট করব। ট্যুরটা অ্যাচিভ করার জন্য আপনাদেরকে যা করতে হবে, নিজস্ব ক্রয় এবং টিম ক্রয়ের টোটাল পিবি যদি 500 হয়, তাহলে আপনি সম্পূর্ণ নূরে আলম অ্যাসোসিয়েশনের খরচে আপনি কক্সবাজার একটা ইকোনমি ট্যুর আপনি করতে পারবেন। আর শর্ত হচ্ছে আপনাকে 6টা ডিরেক্ট স্পন্সর করতে হবে, অ্যাক্টিভ ম্যান। আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। যারা এখনো মিউট হননি তারা মিউট হয়ে নেবেন, আমি ট্রেনিং শুরু করছি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে ইনভাইট নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ইনভাইটের 3টা পর্ব আছে, ইনভাইট 1, ইনভাইট 2 এবং ইনভাইট 3। আজকে আমরা ইনভাইট 1 নিয়ে আপনাদের সাথে আগামী 20 মিনিটস আলোচনা করব। সো আমি মূল আলোচনায় যাচ্ছি। দয়া করে যিনি এখনো আনমিউট হননি তাকে মিউট হওয়ার জন্য বলবো। কাইন্ডলি চেক করে নেবেন যে মিউট হওয়ার বাকি কে আছে। আসাদুল্লাহ মিউট হয়ে নিন, শহীদুল ইসলাম স্যার আপনি মিউট হয়ে নিন। আপনাদের যে স্পিকারের চিহ্নটাতে ক্লিক করলে আপনারা মিউট হয়ে যাবেন, আর না হয় সাউন্ড শোনা যাবে, কাইন্ডলি একটু মিউট হয়ে নিন আপনারা। আর হচ্ছে বাকি সবাই মোটামুটি হোস্ট করেছিলেন। জি জি, আমাকে স্যার হোস্ট করেছিলেন, আমাকে হোস্ট করেছিলেন, এখন মনে কেটে দিয়েছেন। আমাকে হোস্ট করলে আমি এটা বন্ধ করতে পারতাম। আচ্ছা আচ্ছা, এখন কি আপনি মিউট হইতে পারছেন? জি আমি মিউট করতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। আমি শুরু করছি। আমরা আজকে সবাই কিপ সাইলেন্ট থাকবো, তাহলে আমাদের জন্য খুব সহজ হবে, কারণ সময়টা আমাদের খুবই সংক্ষিপ্ত। ধন্যবাদ। আমরা ইনভাইট নিয়ে আলোচনা করব। ইনভাইটটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং সার্বিক বিষয়টি নিয়ে আমি কথা বলবো। সো মাল্টি লেভেল মার্কেটিং এর ভাষায় ইনভাইট শব্দের অর্থ হচ্ছে যে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের যে সুযোগ সম্বন্ধীয় বিষয়টি আছে, অর্থাৎ কোম্পানির সুযোগ সুবিধা এবং পণ্য সামগ্রী সম্পর্কে তাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাদের আয়োজিত কোনো একটা সেমিনারে তাকে উপস্থিত করানো, এটাকেই বলা হয় ইনভাইট। অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং এর ভাষায় সহজ করে যদি বলি, সেমিনার দেখানোর লক্ষ্যে তার সাথে যোগাযোগ করে নির্দিষ্ট প্লেসে নির্দিষ্ট সময়ে একত্রে মিটিং করাকে বলা হয়, বা মিটিং এর উদ্দেশ্যে তাকে ইনফর্ম করাকে বলা হয় ইনভাইট। সো এই ইনভাইটের আবার দুইটা ধরন আছে, একটা হচ্ছে প্রফেশনাল ইনভাইট আর একটা হচ্ছে ফ্যামিলি ইনভাইট। আমরা যারা আজকে প্রোগ্রামে আছে এবং পৃথিবীতে যারাই আছে, প্রত্যেকটা ব্যক্তি আছে তার নিজস্ব একটা সার্কেল আছে, নিজস্ব একটা পরিচিতি আছে বা নেটওয়ার্ক আছে, তার মধ্য থেকে অনেকেই আছে তাকে ভীষণ ভালোবাসে, আপনাকে ভালোবাসে। এরকম যদি লিস্ট করতে দেওয়া হয় তাহলে আপনি মিনিমাম 50 জনের নাম আপনি অনায়াসে লিখতে পারবেন যে হ্যাঁ
আপনাকে ভালোবাসে, আপনার প্রয়োজনে, আপনার যে কোনো প্রয়োজনে তারা আপনার পাশে থাকে এবং ডাকলে আসবে। এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আপনি ইনভাইট করেন তখন আপনি আপনার মনের ইচ্ছা অনুযায়ী আপনি সরাসরি খোলামেলা ইনভাইট করেন, এটাকে বলা হয় ফ্যামিলি ইনভাইট। আর যখন আপনার একটু দূরের কাউকে আপনি বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড সম্পর্কে জানানোর ব্যাপারে আপনি তাকে আমন্ত্রণ করার চেষ্টা করেন, তখন আপনি নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে তাকে বলার চেষ্টা করেন, সেটাকে বলা হয় প্রফেশনাল ইনভাইট। সো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, তো মাল্টি লেভেল মার্কেটিং এ আমন্ত্রণ জানাটা বা আমন্ত্রণ করাটা কেন বেশি জরুরি, যদি এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে আলোচনা করি তাহলে বলবো শুধুমাত্র 70% ডিস্ট্রিবিউটর আছে যারা ইনভাইট এবং ফলো আপ সঠিকভাবে করতে পারে না বিদায় এই বিজনেসে ভালো করতে পারে না। অর্থাৎ যোগ্যতা থাকার পরেও, যথেষ্ট যোগ্য, সে সফল হওয়ার যথেষ্ট যোগ্যতা রাখে, শুধুমাত্র ইনভাইট এবং ফলো আপটা সে সঠিকভাবে করছে না। এই জায়গাটাই হয়তো বা তার লেকিংস আছে। এই কারণে 70% ব্যক্তি যারা ব্যর্থ হচ্ছে তাদের মধ্যে 70% হচ্ছে এই দুইটা কারণে ব্যর্থ হয়, যে তারা সঠিক ইনভাইট ফলো আপ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যত বেশি আমন্ত্রণ করবেন আপনার বিজনেসের টিম সাইজ তত বড় হবে, আর যত বড় টিম সাইজ হবে আপনার বিজনেস ভলিউম বেড়ে যাবে এবং আপনার ইনকামটা বেড়ে যাবে, জয়েনিংটা অনেক বেশি হবে। আর যদি ইনভাইট না করেন তাহলে ক্রেতাগণ আসলে জানতেও পারবে না যে আপনার নিকট এত সুন্দর একটা সুযোগ রয়েছে, এত ভালো পণ্য আপনার কাছে রয়েছে এবং এটার মাধ্যমে সে তার চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করতে পারে এবং একটা স্থায়ী আয় করতে পারে, সে যেটা মানুষের জীবনের স্বপ্ন, যে একটা স্থায়ী আয় করা। আপনি যদি কাউকে আমন্ত্রণ না করেন তাহলে আপনার একদম কাছের মানুষটাও এই সুযোগটা সম্পর্কে জানার আর কোনো সুযোগ তার কাছে নেই। পৃথিবীতে একমাত্র মাল্টি লেভেল মার্কেটিং বিজনেস যেখানে আপনি কাউকে সুযোগ দিলেই সে পাবে, আর এই দায়িত্বটাই কোম্পানির পক্ষ থেকে একজন ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয়। তাহলে আপনি যদি কাউকে আমন্ত্রণ না করেন তাহলে অন্য একজন ব্যক্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। এই কারণে আপনাকে ইনভাইট করতে হবে এবং এই ইনভাইটের মাধ্যমে বিজনেসটা মূলত ডেভেলপ হয়। এক্সকিউজ মি। সো কোনো ব্যক্তিকে আমরা যখন আমন্ত্রণ করব তার আগে বোঝার চেষ্টা করব যে আসলে আমি তাকে কেন আমন্ত্রণ করব, তার আগে বেশি ইম্পর্টেন্ট আমি কেন এই ব্যবসায় আসছি, আমি কেন মাল্টি লেভেল মার্কেটিং করব, এই বিষয়টা আমাদের আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি। সো চলুন, দ্য রিজন হোয়াই পিপলস ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি এবং আমি কেন জয়েন করেছি সেটাও জানার চেষ্টা করি। তাহলে যে কাউকে আমরা এই বিজনেসের ব্যাপারে আমন্ত্রণ করার ক্ষেত্রে আমরা বুঝতে পারবো কি কারণে তাকে আমন্ত্রণ করব। তার প্রথম কারণ হচ্ছে যে বেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে প্রত্যেকে যে যে পেশাতে আছেন আপনারা চাইলে এই কোম্পানির সাথে আপনাদের পার্ট টাইম বা ফুল টাইম সময় দিয়ে আপনারা চমৎকার একটা ইনকাম করতে পারবেন এবং আমরা সবাই সেই ইনকামটা করতে পারবো। এবং এই ইনকামটা এমনও হতে পারে আজকে হয়তোবা আপনার আমার জন্য একটা সাইড ইনকাম, আপনার আমার জন্য একটা অতিরিক্ত ইনকাম, কিন্তু জীবনের প্রয়োজনে এটা অনেক সময় একটা মেজর ইনকাম হয়ে যেতে পারে। আচ্ছা, আমাদের দেশে অনেক ব্যক্তি আছে যারা ইনকাম করে, কিন্তু তাদের বেশিরভাগ 90% প্লাস ব্যক্তি আছে যাদের ইনকামের ধরন হচ্ছে অস্থায়ী। অর্থাৎ সে যদি ফিজিক্যালি কোনো কারণে আনফিট হয়ে যায় অথবা ফিজিক্যালি কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে সে, বা সে যদি অ্যাবসেন্ট হয়ে পড়ে, আল্লাহ না করুক, তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে তার পরিবার খুব অর্থনৈতিকভাবে সাফারার হয়। সো বেস্টিজ মার্কেটিং এ যে সুযোগটা আপনাকে দিচ্ছে ইনকামের ক্ষেত্রে, এটা একটা স্থায়ী ইনকাম। এখানে আজকে আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেস স্টার্ট করেন, পণ্য বিপণন শুরু করে দিন, তাহলে এখানে আপনার মাধ্যমে যে সমস্ত ইউজার তৈরি হবে প্রত্যেকটা ইউজার এখান থেকে লাইফ টাইম প্রোডাক্টটা ইউজ করবে এবং প্রত্যেকটা ইউজার ভবিষ্যতে আপনার কি হয়ে যেতে পারে, ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারে, তারা আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর হয়ে যেতে পারে, তারাও তাদের সময় শ্রম মেধাকে ইনভলভ করে তারা এখানে কাজ শুরু করতে পারে। আবার অসংখ্য ব্যক্তি আছে যারা শুধুমাত্র এই পণ্যটাকে নিয়ে মার্কেটিং করবে, আপনার মাধ্যমে তারা সুযোগটা পাবে। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি সিদ্ধান্ত নেওয়ার পর আপনার মাধ্যমে যখন কিছু সংখ্যক ব্যক্তি সুযোগ পেল, তারাও এখানে ইনকাম করার জন্য যখন কাজ করবে তখন আপনার প্রতি মাসের বিক্রয় একটা নির্দিষ্ট ফিগারে চলে আসবে, আর সেখান থেকে আপনি রেগুলার বেসিসে একটা ইনকাম করবেন। ইভেন আপনি যদি ইনঅ্যাক্টিভও থাকেন সেই ক্ষেত্রেও আপনার ইনকামটা কন্টিনিউ থাকবে। তাহলে বেস্টিজের ইনকামের ধরনটা হচ্ছে একটা স্থায়ী ইনকাম, যেটা আপনার অনুপস্থিতিতেও আনার ইনকাম করার কি আছে,
সুযোগ আছে। এই কারণে আমরা বেস্টিজের সাথে সম্পৃক্ত হব। অন্য পেশাতে থাকলে সেখানে আপনি অস্থায়ী ইনকাম করছেন, আর পাশাপাশি বেস্টিজ করলে ভবিষ্যতে স্থায়ী ইনকামের একটা সুযোগ তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা বিভিন্ন পেশাতে ইনভলভ আছি, আমরা অনেক সময় নতুন নতুন মানুষদের সাথে পরিচিত হওয়ার আর সুযোগ থাকে না। একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে আমরা আমাদের লাইফটাকে অতিক্রম করি। কিন্তু ইন্টারেস্টিং কেস, বেস্টিজে কাজ করলে আপনি অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারবেন। ইভেন আপনার পাওয়ারও বাড়তে থাকবে। কিভাবে? অসংখ্য পিপলসের সাথে পরিচিত হওয়া মানে ওই ব্যক্তিটার খুব কাছাকাছি ব্যক্তি আপনি হয়ে যাচ্ছেন, এবং ওই ব্যক্তির নির্দিষ্ট কিছু কোয়ালিটি আছে, বিশেষ কিছু ফ্যাসিলিটি ওই ব্যক্তির মধ্যে আছে, যে বিষয়টা আপনি তার সাথে কানেক্টেড হলে আপনি সেটা এনজয় করতে পারবেন। এর মানে হচ্ছে নতুন পিপলসের সাথে পরিচিত হয়ে আপনি চাইলে আপনার যে পার্সোনাল যে অ্যাচিভমেন্ট, এটাকেও আপনি বাড়াইতে পারেন। আচ্ছা, বেস্টিজের সাথে কাজ করলে আপনি 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর, আপনি যে কোনো মেয়াদে আপনি কি করতে পারেন, একটা নির্দিষ্ট সময় পরিশ্রম করার পর আপনার যখন একটা স্থায়ী ইনকাম দাঁড়িয়ে যাবে, আপনি চাইলে খুবই অল্প সময় দিয়েও বেস্টিজ থেকে পরবর্তীতে ইনকাম অব্যাহত রাখতে পারবেন। এর মানে প্রচুর সময় আপনি বের করতে পারবেন, ফ্রি টাইম বের করতে পারবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য। এটাকে বলছি আমরা দ্রুত অবসর গ্রহণ। অর্থাৎ অন্য যে কোনো পেশাতে আপনি অনুপস্থিত হলে ইনকাম স্টপ হয়ে যায়, কিন্তু বেস্টিজে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করার পর একটা স্টেবল ইনকাম যখন চলে আসবে, আপনি যদি কোনো কারণে সময় কমও দেন, তারপরেও আপনি আপনার ইনকামটা অব্যাহত রাখতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় দ্রুত অবসর গ্রহণ। এই কারণে কিন্তু আমরা বিজনেসটা করছি। এবং বেস্টিজের যে কোনো ব্যক্তি, স্টুডেন্ট, চাকরিজীবী, বেকার এবং বিভিন্ন পেশার সাথে জড়িত আছে, যে কেউ ইনভলভ হতে পারে। এটার মূল কারণ হচ্ছে এখানে পুঁজি ছাড়াই ব্যবসাটা করা যায়। ইভেন অনেক কম পুঁজিতে দারুণ একটা বিজনেস করার সুযোগ আছে, যেটা অন্য কোনো বিজনেসে নেই। অর্থাৎ খুব কম পুঁজিতে আপনি দারুণ একটা ইনকাম করতে পারবেন। এবং এখানকার বিজনেস পজিশনটা আপনার নিজের, অর্থাৎ এটা 100% আপনি ওনারশিপ আছে, এবং এটা নিজস্ব মালিকানাধীন একটা বিজনেস। আপনি কারো অধীনস্থ না, এটার বস আপনি, আপনার সেন্টারটার মালিক আপনি নিজে, এটার বস আপনি নিজে। এটাতে কি পরিমাণ ইনকাম হবে, ভবিষ্যতে কত বড় হবে এবং যা ফ্যাসিলিটি আসবে, এটা 100% আপনি এনজয় করতে পারবেন। এর মানে এটা হচ্ছে অংশীদারি কোনো বিজনেস না, নিজস্ব মালিকানাধীন একটা ব্যবসা। এই যেটা অনেকেই পছন্দ করে যে আমি একা আমার ব্যবসা করব, আমার সাথে কাউকে পার্টনারশিপ রাখবো না। এই ক্ষেত্রে বেস্টিজের বিজনেসটা আপনার জন্য খুবই সুইটেবল। এখানে অধিক সময় পাওয়া যায়, অর্থাৎ অবসর সময় আপনি প্রচুর বের করতে পারবেন, এবং এখানে আপনি চাইলে আপনার সময়, নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়ার মাধ্যমে একটা স্থায়ী ইনকাম করার পর আপনি বিভিন্ন ভাবে আপনার সময়কে বিভিন্ন বিজনেসে আপনি দিতে পারবেন। অর্থাৎ চাইলে আপনি সময় বের করতে পারবেন, এই সুযোগটা এখানে আছে। অর্থনৈতিক ভাবে স্বনির্ভরতা এখানে প্রচুর পাওয়া যাবে। কেন? কারণ এখানে আপনি যখন কাজ শুরু করেছেন, যখন আপনার টিম সাইজ 10 জনের মাধ্যমে যখন 100 জনের মাধ্যমে যখন 1000 জনের একটা টিম সাইজ হবে, তখন আপনার বিকল্প হিসাবে হাজার হাজার লোক এখানে কাজ করার সুযোগ পাবে। এবং প্রত্যেকে যদি এখানে তাদের ইনকামকে নিশ্চিত করার জন্য বিজনেস করে, তাহলে বিগ ভলিউম একটা সেলস আপনার মাধ্যমে হয়ে যাচ্ছে, আপনার স্টার্ট করার পর হচ্ছে, যে কারণে এখান থেকে একটা হিউজ ইনকাম আপনি করতে পারবেন। যে কারণে আপনি অর্থনৈতিকভাবে প্রচুর স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে। এখানে সিস্টেম আছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূল বিষয়টা হচ্ছে একটা সিস্টেম যদি থাকে, তাহলে আপনি স্বাধীন হতে পারবেন, অর্থনীতি আপনি প্রচুর ইনকাম করতে পারবেন, সেটা বেস্টিজে রয়েছে। এবং লাস্ট হচ্ছে নিজের সামগ্রিক উন্নয়ন। আমরা যে অনেকেই আছে যাদের জীবনে আমাদের প্রচুর শেখার সুযোগ ছিল এক সময়, আজকে হয়তো বা নাই। আজকে আপনি চাকরিতে আছেন বা কোনো একটা কাজে ইনভলভ হয়ে গেছেন, নতুন করে শেখার সুযোগটা নাই। কিন্তু বেস্টিজে আপনি প্রতিনিয়ত অনলাইন এবং অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে, অনেক মানুষের সাথে মিশার মাধ্যমে আপনি নিজের অনেক উন্নয়ন করতে পারবেন, এবং প্রচুর শেখার সুযোগ আছে। এবং সর্বশেষ হচ্ছে আপনার উসিলায় অনেককে আপনি সহযোগিতা করতে পারবেন, অনেকের ইনকাম আপনি নিশ্চিত করতে পারবেন। তাহলে এই যে 9টা কারণ, যে 9টা কারণে আপনি ব্যবসা করছেন, এই 9টা কারণ সম্পর্কে যদি ভালো ধারণা রাখেন, এবং এই 9টা কারণের নির্দিষ্ট কিছু কারণ যে কোনো ব্যক্তির সাথে শেয়ার করলে সেও আপনার সাথে কি হইতে পারে, ইন্টারেস্টেড হইতে পারে। এবং আপনাকে খুঁজে বের করতে হবে এই কোন কারণটা কাকে বললে সে আপনার বিজনেসে ইন্টারেস্টেড হবে, সেই অনুযায়ী আইডিয়া করে অনুমান করে তাকে সেই বিষয়টা বলবেন। দেখবেন আপনি যে কাউকে আমন্ত্রণ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। সো কাদেরকে আপনি আমন্ত্রণ করবেন না, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, একটু মনোযোগ দিয়ে সবাই বোঝার চেষ্টা করব। যাদের চাহিদা বা আগ্রহ কম, জীবনে যারা মনে করে 10, 15, 20 হাজার টাকায় লাইফ সেট করে ফেলবে, তাদেরকে আমন্ত্রণ করা থেকে বিরত থাকুন।
দুই, যারা সমাজের উচ্চবিত্ত লোক আছে, অর্থাৎ পর্যাপ্ত বৈধ সম্পত্তি তাদের আছে, তাদের জীবনে কোনো কিছুরই অভাব নেই, এদেরকে আপনি পণ্য দিয়ে আমন্ত্রণ করতে পারেন। কেন? কারণ তারা আপনার মতো পরিশ্রম করে ইনকাম করতে তারা রাজি নাও হতে পারে, বাট অনেকেই আছে আবার সেটা করবে, অন্যকে হেল্প করার জন্য করবে। তাদেরকে, তাদের মানসিকতা যদি এরকম হয়, অন্যকে হেল্প করার চিন্তা ভাবনা তাদের আছে, তাহলে তাদের কাছে এই অফারটা দিতে পারেন যে আপনার কাছে এমন একটা ইনকাম আছে, এমন একটা সুযোগ আছে যেটা সে চাইলে তার উসিলাতে 100 লোক বা 1000 লোক এখান থেকে কর্মসংস্থানের সুযোগ হতে পারে। তাহলে সমাজের উচ্চবিত্ত লোকরা ওই বিজনেসের সাথে কি হতে পারে, সম্পৃক্ত হতে পারে। আরেকটা জিনিস মনে রাখবেন, যাদের বয়স 18 বছরের কম, যারা নেশাগ্রস্ত, মাদকাসক্ত, চাঁদাবাজি বা দুষ্কৃতি পরায়ণ, দুশ্চরিত্রের অধিকারী, তাদেরকে কোনোভাবেই বিজনেস ইনভলভ করা যাবে না। এবং যাদের শিক্ষাগত যোগ্যতা খুবই কম, আবার অনেকেই আছে স্বশিক্ষায় শিক্ষিত, তাদেরকে আপনি সুযোগ দিতে পারেন। আমন্ত্রণ করার আগে আপনার নিজের মধ্যে কিছু পরিবর্তন করা খুব জরুরি। সেটা হচ্ছে আপনার মনের ভিতরে একটা পরিবর্তন আনবেন যে আপনি একটা প্রতিষ্ঠানের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, এর মানে আপনি আর আগের মতো চাইলেও আগের লাইফটাই লিড করতে পারবেন না। এই মানসিকতাটা আপনার মধ্যে চেঞ্জ, পরিবর্তন আনতে হবে। দুই, পারিপার্শ্বিক অবস্থা আপনার অনুকূলে নিয়ে আসতে হবে এবং গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আপনি আগে যেখানে সেখানে আড্ডা দিয়েছেন, যে কেউ ডাকলে আপনি চলে গিয়েছেন, এখন আর সেটা করা যাবে না। আপনাকে দিনের নির্দিষ্ট একটা সময় প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে, আর যে সময়টা ফ্রি আছেন এই সময়টাতে আপনি শিক্ষার ব্যাপারে মনোনিবেশ করতে হবে। আর পূর্বে যে সমস্ত বন্ধুরা আপনার সাথে প্রচুর সময় কাটাইতো, তারা যদি নক করে, আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে আপনি বর্তমানে একটা প্রতিষ্ঠানের সাথে আছেন এবং আপনি আর পূর্বের মতো ফ্রি নেই। এতে করে অটোমেটিক তারা ইনভাইট পেয়ে যাবে যে আপনি কি করছেন, আগের মতো ফ্রি নেই, হঠাৎ করে কিসে ইনভলভ হলেন। তখন আপনি তাদেরকে খুলে বলুন যে আপনি চমৎকার একটা ইনকামের সাথে ইনভলভ হয়েছেন এবং আপনার কাছে অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে মানুষকে হেল্প করা যায়, উপকার করা যায়, পাশাপাশি ইনকাম করা যায়। এর মানে আপনি আপনার বন্ধুদের সাথে বাজে আড্ডা বন্ধ করলে অটোমেটিক বন্ধুদেরকেও ইনভাইট করা হয়ে যায়, তারা জানতে চাইলেই বলে ফেলবেন, এতেই ইনভাইট হয়ে যাবে। এবং আপনি বর্তমানে আপনি পোশাকের ক্ষেত্রে মার্জিত পোশাক, রুচিশীল পোশাক পরিধান করবেন, যাতে কোনো ব্যক্তি দেখলে বুঝতে পারে যে আপনি আগের মতো নাই, আপনি বর্তমানে কোনো একটা পেশার সাথে ইনভলভ আছেন। এটা শো আপ করাটাও খুব ইম্পর্টেন্ট। মনে রাখবেন, সফল হওয়ার আগে সফলতার ভাব আনতে হবে। গ্রামে একটা প্রবাদ আছে, চেয়ারম্যান হওয়ার আগে চেয়ারম্যানের ভাব আনতে হবে, মেম্বার হওয়ার আগে মেম্বারের ভাব আনতে হবে। ঠিক তেমনি সফল হওয়ার আগে আপনাকে সফলতার ভাব না আনলে মানুষ জানতে পারবে না যে আপনি ভবিষ্যতে সফল হবেন। আর সফল হয়ে কেউ ভাবানোর দরকার নাই। কেন? সফল আনার পরে তো আপনি হয়ে গেছেন, আপনি যা করবেন তাই সঠিক। যে কারণে আপনি সফল হওয়ার জন্য আপনি নিজেকে ডেভেলপ করতে হবে, নিজেকে গুছিয়ে ফেলতে হবে, নিজেকে ফর্মাল করে ফেলতে হবে। আর আপনি চলাফেরার ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার একটা ব্যাগ রাখবেন, যেখানে ডায়েরি থাকবে, ভিজিটিং কার্ড থাকবে, আপনার ব্যবসায়িক কাগজপত্র থাকবে, কিছু প্রোডাক্ট থাকবে, সাদা পেপারস থাকবে, কলম থাকবে, আপনি গুছানোর কিছু চিরুনি থাকবে আপনার কাছে, যাতে আপনি সব জায়গায় পরিপাটি থাকতে পারেন। তাহলে যে কোনো ব্যক্তি আপনার মুভমেন্ট দেখে বুঝবে যে হ্যাঁ আপনি সামথিং, কিছু একটা করছেন, অটোমেটিক তারা ইনভাইটেড হতে থাকবে, পরে আপনার সাথে আগ্রহ করে কথাও বলতে পারে, বা আপনি এগিয়ে গিয়ে যদি তাদের সাথে কথা বলেন, তারা আপনার এই অফারটা অ্যাকসেপ্ট করতে পারে। কেন? কারণ তারা দেখছে যে আপনার মধ্যে একটা পরিবর্তন হয়েছে। সো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের কাদের ইনভাইটটা দুর্বল হয়, আমরা যদি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তাহলে খেয়াল করবেন আপনি, আমাদের ইনভাইট দুর্বল হওয়ার কারণ কি? আমন্ত্রণ দুর্বল হওয়ার কারণ হচ্ছে আপনার মধ্যে আগে থেকেই মনে হয় যে আপনি মনে হয় পারবেন না। আবার আপনার কাছে এমন মনে হয় আপনি ইনভাইট করলে মনে হয় ইনভাইটটা হবে না। আপনার কাছে এমন মনে হয় যে আপনি ইনভাইট করার পর তারা যদি কোনো কারণে আপনাকে সমালোচনা করে, আপনি ছোট, আপনি এমন একটা পেশার সাথে ইনভলভ হয়েছেন, তারা যদি এই পেশাটাকে ছোট ছোট করে, আবার আপনার মধ্যে এমন হতে পারে যে আপনার উচ্চাকাঙ্ক্ষার অভাব আছে। আবার দেখা যায় যে আপনি যদি ভুল সময়ে, যে সময়টাতে মানুষ ব্যস্ত থাকে, এই সময় যদি আমন্ত্রণ করেন, আপনার আমন্ত্রণ দুর্বল হতে পারে। তাহলে আপনাকে আমন্ত্রণ করার জন্য আপনার নিজের ভিতরে আগে একটা পরিবর্তন আনতে হবে, আপনাকে পজিটিভ মাইন্ড ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে আপনি সবার কাছে পণ্য দিবেন, সবার কাছে পণ্য দিবেন, সবাইকে সুযোগ দিবেন। কেউ আসবে কেউ আসবে না দেখার দরকার নেই, আপনি শুধুমাত্র প্রসাদ, মানে সবার কাছে সুযোগটা দিয়ে যাবেন। সহজ কথা, কেউ অ্যাকসেপ্ট করলো কি করলো না এটা ব্যক্তিগতভাবে নেবেন না, এটাই আপনার পেশা। আর আপনি আমন্ত্রণ করলে আপনার আমন্ত্রণ সঠিক হতে পারে বা না হতে পারে, এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। আপনি আমন্ত্রণ করে যাবেন, প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণের মাধ্যমে আপনি আপনার দুর্বলতাটাকে কাটাইতে পারবেন। সো এই বিষয়টাতে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আমন্ত্রণ করার সময় যা বলা যাবে না, এই বিষয়ে যদি সংক্ষিপ্ত ভাবে বলি, একদম সহজ করে যদি বলি, তাহলে মিথ্যা কথা বলা যাবে না, লোভ দেখানো যাবে না কাউকে, প্রতারণামূলক এমন কোনো কথা বলা যাবে না যাতে ভবিষ্যতে সে আপনাকে ভুল বুঝে টাকা লাগবে, এই কথাটা আমন্ত্রণের সময় বলা যাবে না।
আবার এখানে লুক জয়েন করতে হবে, এই বিষয়টাও বলা যাবে না, আস্তে আস্তে সে বুঝে যাবে। আয়ের কথা বলা যাবে না, যদি জিজ্ঞেস করে আপনার আয় কত, প্রাথমিক অবস্থায় তো আপনি আয় করেন না, আপনি বলবেন কি, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ বর্তমানে যে অবস্থায় আছি আমি সন্তুষ্ট। এর মানে হচ্ছে আপনি তো নতুন, আপনি নতুন হিসাবে তো আর আপনি অনেক ইনকাম করেন না, বলার মতো ইনকাম না, তাহলে কি বলবেন আপনি? তাহলে বলবেন নতুন হিসাবে আমি যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট, অর্থাৎ মিথ্যা কথা বলা যাবে না। আবার এটাও বলা যাবে না আমার ইনকাম নাই। কেন? আপনি যদি এটা বলেন আমার ইনকাম নাই, তাহলে ওই ভদ্রলোক আপনার প্রতি ইন্টারেস্ট হারায় ফেলবে। কেন? সে মনে করে, সে ধরে নিবে যে এখানে মনে হয় কেউ ইনকাম করেন, কিন্তু আপনি তো নতুন, আপনি তো 2, 3, 6 মাস কাজ করার পরে না আপনার একটা সুন্দর ইনকাম হবে, বলার মতো ইনকাম হবে। তাই বাইরের ব্যক্তিকে আপনি আপনার বর্তমান ইনকামের ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি বলবেন আপনি যা ইনকাম করেন সেটা নিয়ে সন্তুষ্ট, বা বর্তমান অবস্থা অনুযায়ী আলহামদুলিল্লাহ। এটা কৌশলে এড়িয়ে যাবেন, তাহলে ওই ব্যক্তিটা আপনার ব্যাপারে আপনার ইনভাইটের ক্ষেত্রে ইন্টারেস্টেড থাকবে, না হলে সে আপনাকে ভুল বুঝতে পারে। আমন্ত্রণ করার সময় সচেতনতা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। কথা বলার জন্য একটা নিরিবিলি পরিবেশ লাগবে, যে সময়টাতে আপনি তার সাথে সাক্ষাৎ ইনভাইট করবেন। ফোনে কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে এই মুহূর্তে কথা বললে সে নিতে পারবে কিনা, কিপ সাইলেন্ট মুড আছে কিনা। স্থান, কাল, পাত্র, অবস্থান সম্পর্কে সচেতন থাকবেন। দাতার মানসিকতা নিয়ে তাকে ইনভাইট করবেন। মনে রাখবেন আপনি সুযোগ দিচ্ছেন, সে নিল কি নিল না এটা দেখা যাবে না। সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে কথা বলবেন, কনফিডেন্স শো করবেন। বক্তব্য স্পষ্ট করবেন, আকর্ষণীয় করবেন, যাতে আপনার কথা সে শুনতে আগ্রহ তার মধ্যে তৈরি হয়। একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করবেন না, তাহলে থার্ড পার্টি মাঝখানে ঢুকে গিয়ে আপনার আলোচনাটাকে কি করতে পারে, ডিস্টার্ব করতে পারে, এবং ওই ব্যক্তিকে কি করতে পারে, সে আপনার এই আলোচনাটাকে ব্যতিক্রম ভাবে বুঝাতে পারে, যে কারণে তৃতীয় কোনো ব্যক্তির সামনে আমন্ত্রণ করা যাবে না। আমন্ত্রণ করার জন্য বিষয়বস্তু নির্ধারণের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, যখনই আপনি আমন্ত্রণ করবেন আপনি সবার মধ্যে একটা চাহিদা বা অভাব কি করবেন, বের করার চেষ্টা করবেন, যে তার মধ্যে কিসের অভাব আছে, কি বিষয়ে তাকে আশ্বস্ত করলে সে ইন্টারেস্টেড হতে পারে, এবং তাকে আপনি সহযোগিতা করছেন তার এই প্রবলেমটা সলভের জন্য, এটা তাকে আন্তরিকতার সাথে বুঝাইতে হবে, যাতে সে এটাতে ইনসাল্ট ফিল না করে। এবং আপনি ওপেন মাইন্ডে তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনার অবস্থান অনুযায়ী আপনি চান এখানে সুযোগটা আছে সেজন্য কাজে লাগায়, এবং আপনি খুব লাকি ফিল করবেন সে যদি সুযোগটা এখানে কাজে লাগায় ভালো করে। এই বিষয়টা তাকে বুঝায় বলো। এবং আমন্ত্রণ করার সময় আপনি কি করবেন, বয়স, পেশা এবং পছন্দের ভিন্নতার কারণটা খোঁজার চেষ্টা করবেন। যেমন 18 থেকে 30 বছর হইলে তারা ছাত্র বা বেকার থাকে, তাদেরকে পার্ট টাইম কাজ বা ফুল টাইম কাজ করে একটা চমৎকার ইনকাম করা যাবে, হ্যান্ডসাম একটা ইনকাম করা যাবে, এই ব্যাপারটা তাদেরকে গুরুত্ব দিয়ে বলবেন। 31 থেকে 50 বছর বয়স, নর্মালি তারা কোনো না কোনো পেশাতে থাকে, তাদেরকে একটা পার্ট টাইম কাজের সুযোগ আছে, বা বর্তমান পেশা ঠিক রেখে অতিরিক্ত একটা ইনকাম করতে পারবে, বা অতিরিক্ত অল্প অল্প সময় দিয়ে আরেকটা কাজ করতে পারবে, এই ব্যাপারটা গুরুত্ব দিয়ে তাদেরকে ইনভাইট করতে পারেন। 51 বছরের বেশি যাদের বয়স, তারা নর্মালি ব্যবসায়ী বা পেশাজীবী হয়ে থাকে, তাদের সময়টা কম থাকে, তাদেরকে অল্প সময় দিয়ে একটা ভালো ইনকাম করা যায়, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার আমন্ত্রণটা অ্যাকসেপ্টেড হবে। আমন্ত্রণ করার ধরন নির্ধারণের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে গুরুত্ব দিবেন, পারস্পরিক সম্পর্ক, সামাজিকভাবে তার অবস্থান, আদেশমূলক, উপদেশমূলক, সহযোগিতামূলক, অনুরোধমূলক, অর্থাৎ সহজ করে। অনেকে আছে যাদেরকে অনুরোধ করলে শুনবে, যাদেরকে সহযোগিতা করতে চাইলে তারা নিবে, যাদেরকে উপদেশ দিলে মানবে, যাদেরকে আদেশ করলে শুনবে। আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আপনি কার সাথে কথা বলছেন, সে কি সিনিয়র, জুনিয়র, বন্ধু, তার সাথে আপনার সম্পর্কটা কি, বুঝে সেই অনুযায়ী তাকে কি করবেন, আপনি কথা বলবেন, তাহলে ওই কথাটা তার কাছে অ্যাকসেপ্টেড হবে এবং আপনি এতে রেজাল্ট বেশি পাবেন। আমন্ত্রণের সময় আপনি কি বলবেন, যেমন ছাত্রছাত্রীর ক্ষেত্রে আপনি একটা প্রোডাক্টস নিয়ে কাজ করা যাবে, অনেকগুলো প্রোডাক্টস নিয়ে কাজ করা যাবে, অল্প সময় দিয়ে এই কাজটা করা সম্ভব এবং হ্যান্ডসাম ইনকাম করা সম্ভব, এটা বলতে পারেন। সহকর্মীদের ক্ষেত্রে পণ্য, কাজ এবং সময়, অর্থাৎ খুব চমৎকার পণ্য আছে, আলাদা একটা কাজের সুযোগ, অল্প সময়ে কাজটা করা যায়, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে তাদের সাথে কথা বলতে পারেন, তাহলে আপনার সহকর্মীরা এই ক্ষেত্রে ইন্টারেস্টেড হতে পারে। বন্ধুদের ক্ষেত্রে টাকা বা সময়কে গুরুত্ব দিয়ে, যে আর অল্প সময়ের মধ্যেই ভালো একটা ইনকাম করা যায় এবং ভবিষ্যতের জন্য বেশ ভালো একটা সুযোগ আছে, এই বিষয়টাকে উল্লেখ করে আপনি আমন্ত্রণ করতে পারেন। যারা বেকার তাদেরকে লট অফ প্রোডাক্টস নিয়ে কাজ করার সুযোগ এবং প্রচুর ইনকাম করা যায় বা ভালো হ্যান্ডসাম ইনকাম করা যায়, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি আমন্ত্রণ করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে পণ্য বা অল্প পুঁজি বিনিয়োগ বা ভালো মুনাফা পাওয়া যায়, এই বিষয়টাকে উল্লেখ করে আপনি কি করতে পারেন, আমন্ত্রণ করতে পারেন। যাদের বয়স 50-এর বেশি তাদেরকে স্থায়ী ইনকামটাকে গুরুত্ব দিতে পারেন, তাদেরকে বুঝাইতে পারেন যে একটা স্থায়ী আয় করা যায়, তাদের ক্ষেত্রে স্থায়ী আয়টা খুব গুরুত্বপূর্ণ এবং পণ্য নিয়ে কাজ করা যায়, বিষয়টাকে গুরুত্ব দিয়ে আপনি কি করতে পারেন, আমন্ত্রণ করতে পারেন।
আমন্ত্রণের কৌশল নিয়ে যদি কথা বলি, আসলে ইনভাইটের কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য নেই। আপনি আপনার অবস্থান অনুযায়ী যাকে যেভাবে বললে আপনি মনে করবেন সে আপনার সাথে মিট করতে পারে বা আপনাকে তার বাসায় এলাও করতে পারে একসাথে মিটিং করার জন্য, সেই কথাটাই তাকে বলুন, যাতে দুজনের মধ্যে একটা মিটিং করার মতো পরিস্থিতি তৈরি হয়। এবং সেটা অবশ্যই পজিটিভ আলোচনার মাধ্যমে, কোনো ভুল ইনফরমেশন না, সঠিক তথ্য দিয়ে দুজনে মিট করা। মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আপনি প্রসপেক্টের সাথে কথা বলার সময় মনে রাখবেন উনার কোনটাতে আকর্ষণ। উনাকে টাকার ব্যাপারে বললে উনি আগ্রহ দেখাবে আপনার সাথে মিটিং এ বসতে, সময় কম লাগবে, সময় কম দিয়ে ইনকাম করা যাবে, এই বিষয়টা বললে সে আগ্রহ হবে, নাকি এখানে নির্দিষ্ট সময় কাজ করার পর 2, 4, 5 বছর কাজ করে অবসরে যাওয়া যাবে, এই বিষয়টা বললে আগ্রহ হবে, অন্যকে সহযোগিতা করা যাবে, এই বিষয়টা বললে আগ্রহ হবে, কোনটা বললে আসলে আপনার প্রসপেক্ট আগ্রহ হবে, এটা প্রসপেক্ট সম্পর্কে ধারণা নিয়ে জাস্ট এই বিষয়টা বলার চেষ্টা করবেন। আর মনে রাখবেন বেশি কিছু বলবেন, সব সময় অল্প কথা বলাতে কি আছে, রেজাল্ট আছে। সো অল্প কথা বলার চেষ্টা করবেন। যে বিষয়ের প্রতি প্রসপেক্টের আগ্রহ বেশি থাকবে আপনি সেটাকে কেন্দ্র করে আমন্ত্রণ করবেন। আজকে আমাদের পার্ট 1 এর ইনভাইট ট্রেনিং, সো অল্প সময়ের মধ্যেই ট্রেনিংটা শেষ হয়ে যাবে। ডিসকানেক্টেড হলে সবাইকে বলবো যে আপনারা পরবর্তীতে ডিসকানেক্ট হওয়ার পরে এগেইন আপনারা জয়েন করবেন এবং সেখানে আপনাদের সাথে কিছু আলোচনা আছে। ধন্যবাদ। আলোচনা কন্টিনিউ করছি। আমন্ত্রণের ধরন মোবাইলে আপনি করতে পারেন, সরাসরিও করতে পারেন, এবং আপনি চাইলে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, বিভিন্ন ভাবে আপনি তাদেরকে আমন্ত্রণ করতে পারেন। যে পথে আমন্ত্রণ করলে আপনার জন্য সুবিধা হবে সেভাবে আপনি তাকে আমন্ত্রণ করার চেষ্টা করুন। মিউট হয়ে যান, যে আনমিউট আছেন মিউট হয়ে যান। আমন্ত্রণ করার আগে আপনার নিজের ভিতরে একটা প্রস্তুতি দরকার আছে, আপনার কনফিডেন্সটাকে বাড়াইতে হবে। মনে রাখবেন জয় লাভ করার আগে আপনার বিজয়ী মনোভাব আপনার মধ্যে থাকতে হবে। আজকে আপনি ইনকাম করেন না, কিন্তু আপনি ইনকাম করবেন। আজকে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি কেবল কাজ শুরু করেছেন, আপনাকে বিলিভ করতে হবে ইনশাআল্লাহ প্রেস্টিজের মাধ্যমে সেটা পূরণ হয়ে যাবে। তাহলে আপনার কনফিডেন্সটা বাড়বে, এই কনফিডেন্সটা আপনি গেস্টের সামনে উপস্থাপন করবেন। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। গিভ আপ দ্য গ্রেডিনেস, অর্থাৎ কাজটা করার ক্ষেত্রে কোনোভাবে প্রসপেক্টকে লোভ লালসা দেখানো যাবে না, সঠিক ইনফরমেশনটা তুলে ধরবেন এবং বোঝানোর চেষ্টা করবেন, কৌশল অবলম্বন করবেন, কিন্তু মিথ্যা বলবেন না। এবং ডেভেলপ প্রফেশনাল অ্যাটিটিউড, অর্থাৎ আপনি কথা বলার ক্ষেত্রে পূর্বের মতো কথা বললে হবে না, আপনাকে ব্যতিক্রম ভাবে আপনাকে গুছিয়ে কথা বলতে হবে, যাতে প্রসপেক্ট বুঝে যে আপনি আর আগের মতো নেই, আপনি চেঞ্জ হয়েছেন। এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কিভাবে তাকে ইনভাইট করতে পারেন, আমি জাস্ট একটা ডেমো আপনাকে দেখাচ্ছি। দেখেন, আপনি বলতে পারেন রিসেন্টলি আই হ্যাভ জয়েন উইথ এ মার্কেটিং কোম্পানি, অর্থাৎ আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন কিছুদিন হলো আমি একটা মার্কেটিং কোম্পানির সাথে ইনভলভ হয়েছি, অনেক মাল্টিন্যাশনাল একটা কোম্পানি, এবং এই কোম্পানিটা ইন্ডিয়ান কোম্পানি, পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করছে, তাদের প্রচুর পণ্য রয়েছে যেগুলো আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য, এবং এই পণ্যগুলো বিপণনের মাধ্যমে একটা হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ আছে। প্রচুর লোক এখানে কাজ করছে, যারা কেউ কেউ পার্ট টাইম করছে, কেউ কেউ ফুল টাইম করছে। আমি মনে করছি যে তুমি এই বিজনেসটা বা আপনি এই বিজনেসটা বা আপনি এই ইনকামটার সাথে বা এই কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন, খুব ভালো একটা সুযোগ আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই সুযোগটা তোমার জন্য বা আপনার জন্য খুব ভালো হবে। বয়স ভেদে আপনি কথা বলবেন। সো আমি চাইলে এই বিষয়টা সম্পর্কে তোমার সাথে আমি এই ব্যাপারটা শেয়ার করতে চাই। তুমি চাইলে আমি তোমার সাথে এই বিষয়টা কথা বলার জন্য আগামী শুক্রবারে সকাল 10টায় অথবা নির্দিষ্ট একটা ডে বললেন, টাইম বললেন, এই টাইমে তোমার সাথে মিট করে বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলতে চাই। অথবা সিনিয়রদের কোনো মিটিং করাইতে চাইলে, যে আমার সিনিয়র আছেন যার তত্ত্বাবধানে আমি কাজ করছি, আমি তার সাথে তোমাকে নিয়ে একটা মিটিং করতে চাই। এই ব্যাপারে সরাসরি তাকে কি কথা বলুন এবং তার মতামত নিয়ে মিটিংটা সেট করুন, এটাকে বলে প্রফেশনাল ইনভাইট। সো আশা করছি আপনারা যদি এভাবে ইনভাইট করেন তাহলে আপনারা দারুণ রেজাল্ট পাবেন। আগামীকালকে ইনভাইট নিয়ে আমরা আরো ডিটেইলস কথা বলবো। আমাদের লাইনটা এখনই ডিসকানেক্টেড হয়ে যাবে, আপনারা পরবর্তীতে এগেইন জয়েন করবেন। 10 মিনিট আপনাদের সাথে আমার আলোচনা রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করছি আপনারা পার্ট 2 তে সবাই জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন, এগেইন জয়েনিং এর জন্য রিকোয়েস্ট করছি।